হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য আপকামিং সামার নামে একটা চাইনিজ মুভি এক্সপ্লেন করছি। মুভিতে অনেক সুন্দর একটা হাই স্কুল লাভ স্টোরি আপনারা দেখতে পাবেন। পাশাপাশি সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা কিংবা বাবা মার জন্য সন্তানের ভালোবাসার কেমিস্ট্রিটাও এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি গল্পটা অনেক এনজয় করবেন। তো চলুন তাহলে এবার শুরু করি। এই সুন্দর গল্পটা আপনাদের বলছি। স্টোরির শুরুতে আমরা জি নামের একটা মেয়েকে দেখি যে অনেক বেশি চিন্তিত, কারণ সে ফাইনাল পরীক্ষায় ফেল করেছে। তার বাসা থেকে বলা হয়েছে পরীক্ষায় ফেল করলে বাসা থেকে বের করে দেওয়া হবে। একে তো কম বয়সী মেয়ে, তার উপর পরীক্ষায় ফেল, আবার পরিবারে বকাবকি, টেনশন, সব মিলিয়ে সে অনেক চিন্তিত। তাই সে সুইসাইড করার জন্য পানিতে ঝাঁপ দেয়। পরের দৃশ্যে দেখানো হয় সে হসপিটালের বেডে 1 বছর পার হয়ে যায়। 1 বছর পর দেখা যায় জি আবার পরীক্ষা দিতে বসেছে। এর কিছুদিন পর পরীক্ষা শেষ হয়। জি এবং তার বান্ধবীরা একটা রেস্টুরেন্টে গল্প করছিল। সবাই আলোচনা করছিল যে তারা কোন কলেজে নেক্সটে ভর্তি হতে যায়। সবার মাঝে জিয়ের অনেক মন খারাপ ছিল, কারণ সে এবারও পরীক্ষা খারাপ দিয়েছে। আর সবার আলোচনা থেকে জি জানতে পারে তাদের ক্লাসে একটি ছেলে পরীক্ষায় দেয়নি। এর মানে সেও জিয়ের মতো পরীক্ষায় নির্ঘাত ফেল। ও হ্যাঁ, ছেলেটির নাম হচ্ছে শন। এদিকে জিয়ের মা বাবাকে দেখা যায়, তার আলোচনা করছিল ইদানিং জিয়ের কি হয়েছে, ও সারাক্ষণ মন মারা হয়ে থাকে কেন। জিয়ের মা বলে, আমরা তোর জন্য আর কত স্যাক্রিফাইস করব। 2 বছর ধরে এসএসসি দিচ্ছিস, পাস তো করতে পারছিস না, পড়াশোনার ব্যাপারে একটু সিরিয়াস হও। তখনই জিয়ের বাবা মায়ের মধ্যে আবার ঝগড়া লেগে যায়। জিয়ের বাবা বলেন, তোমার জন্য মেয়ে এমন হয়েছে। জিয়ের মা বলেন, আমার জন্য হবে কেন, সব তোমার জন্য হয়েছে। তাদের ঝগড়া করতে দেখে জি তাদের বলে, তোমাদের জন্য কিছু হয়নি, আসলে আমার বয়ফ্রেন্ডের জন্য আমি পরীক্ষায় ভালো করতে পারিনি, কারণ সে পরীক্ষা দেয়নি আর আমাকে অনেক ডিস্টার্ব করছিল পরীক্ষার সময়। জিয়ের বাবা রেগে যান। উনি বলেন, তুমি আমাকে এসব আগে বলনি কেন। জিয়ের মা জিজ্ঞেস করেন ছেলেটার নাম কি। জি নাম বলতে চায় না। তখন জিয়ের মা জিয়ের ফোন চেক করতে শুরু করেন। এজন্য জিকে বলতে হয় তার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে শন। আসলে জি কিন্তু তার বাবা মায়ের মধ্যে ঝগড়া থামানোর জন্য মিথ্যা একটা এক্সকিউজ দিল। পরের দিন জিয়ের মাকে বেন নামের একজন লোক এয়ারপোর্টে ছাড়তে যায়। আর সেখানে পৌঁছে জিয়ের মা বলেন, আর দ্বিতীয়বার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। এখান থেকে আমরা বুঝতে পারি জিয়ের মা আর এই লোকটির মধ্যে কিছু একটা রয়েছে। এই ব্যাপারটা মুভির সামনে ক্লিয়ার করা হবে, দেখতে থাকুন। এরপর জিয়ের মা জিয়ের সাথে তার স্কুলে চলে আসে, কারণ স্কুলের ম্যাডাম জিয়ের মাকে স্কুলে আসতে বলেছেন। কারণ জি প্রত্যেকটা সাবজেক্টে একসঙ্গে ফেল করেছে, এমন কোনো সাবজেক্ট নেই যেটাতে সে পাশ করতে পেরেছে। স্কুলের ম্যাডাম জিয়ের মাকে বলেন, এভাবে যদি পড়াশোনা করতে থাকে তাহলে তার পড়াশোনা শেষ করতে 100 বছর লেগে যাবে। জিকে পড়াশোনায় আরেকটু মনোযোগী হতে হবে। জিয়ের মা বলেন, আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই, জি আর শনের বিষয়ে। এরপর জিয়ের মা জি আর শনের রিলেশনের ব্যাপারে ম্যাডামকে সবকিছু খুলে বলে, আর বলে শন যেন জিয়ের ধারে কাছে আসতে না পারে, একটু খেয়াল রাখবেন। এরপর ক্লাস শুরু হওয়ার পর টিচার শনকে আর জিকে দাঁড়াতে বলেন, আর ক্লাসের সবার সামনে শনকে কথা শোনাতে শুরু করেন জিকে পরীক্ষার সময় ডিস্টার্ব করার জন্য। শন টিচারের কাছে এত কিছু শুনে অবাক হয়ে যায়, কারণ সে জিয়ের সঙ্গে কোনোদিন কথাই বলেনি। ডিস্টার্ব করার তো দূরের কথা, আসলে যে সেদিন তার বাবা মায়ের মধ্যে ঝগড়া থামানোর জন্য ঝোঁকের মাথায় শনের নামটা ইউজ করে ফেলেছিল। টিচার শনকে আরো কথা শোনায় পরীক্ষা না দেওয়ার জন্য। আর সর্বশেষ ম্যাডাম বলেন, তোমরা দুজন একে অপরের থেকে দূরে থাকবে। ক্লাস শেষ হওয়ার পর শন জিয়ের কাছে যায় তার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু জি ভীষণ লজ্জা পায় আর শনের সামনে থেকে চলে যায়। শন টিফিনের সময় জিয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখনও জি ওখান থেকে উঠে যায়। আর সর্বশেষ জি যখন নাইট কোচিং করে বাড়ি ফিরছিল, তখন শন জিকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি সবাইকে মিথ্যা কথা কেন বলেছো? মিথ্যা বলে আমাকে ক্লাসের সবার সামনে অপমান করলে কেন? এর কারণ এটা নয় তো তুমি পরীক্ষায় ফেল করেছো আর আমি তোমাকে পরীক্ষার সময় ডিস্টার্ব করেছি, এগুলো বলে পরিবারের সিম্পিতে নিয়েছো, তাই না? জি বলে, হ্যাঁ। শন বলে, এখন আমি যদি সত্যিটা সবাইকে বলে দেই তাহলে কি তোমার সমস্যা হবে না? জি কিছুই বলে না, অবাক হয়ে তাকিয়ে থাকে। শন বলে, বয়ফ্রেন্ড হিসেবে আমার নামটাই কেন বললে তুমি? আমাকে সত্যিই পছন্দ করো নাকি? যে কথা শুনে আর কিছু বলতে পারে না, সরাসরি নিজের বাড়ি চলে আসে। বাড়িতে জিয়ের মা জিজ্ঞেস করে, এখন তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, তাহলে তোমাদের দুজনকে বারবার দেখা গেছে, এমন রিপোর্ট কেন এসেছে আমার কাছে? জি বলে, আমি ওকে ওয়ার্নিং দিচ্ছিলাম যেন দ্বিতীয়বার আমার পেছনে না ঘোরে। পরের দিন জি যখন স্কুলে পিটি করছিল, তখন শন জিয়ের পেছনে লেগে যায় আর সে কোনোভাবে জিয়ের পিছু ছাড়ছিল না। এর জন্য হেড টিচার তাদেরকে অফিস রুমে ডাকেন আর বলেন, তোমরা এখনো একসঙ্গে কি করছো? এরপর জিকে বলেন, আমি কি তোমার মাকে ফোন করে বলবো তোমরা এখনো একসঙ্গে রয়েছো? তখন জিকে এই অবস্থা থেকে বাঁচানোর জন্য শন বলে দেয়, এতে জিয়ের কোনো দোষ নেই, আমি জিয়ের পেছনে ঘুরছিলাম, ওকে ডিস্টার্ব করছিলাম। এটা শুনে হেড টিচার বলেন, সেদিন ক্লাসে তোমাকে আমি এত বোঝালাম, এরপরও কেন জিয়ের পেছনে পড়ে আছো? তোমার পরিবার থেকে এই শিক্ষা দিয়েছে? তোমার বাবা মা
কি তোমাকে কোনো পারিবারিক শিক্ষা দেয়নি? কেমন পরিবার তোমার? এগুলো শুনে শনের চোখে পানি আসে আর সেখান থেকে মাপ চেয়ে চলে যায়। এরবার দৃশ্যে জি শনের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু শন এখন কোনো কথাই বলছিল না। তখন জি বলে, ঠিক আছে শোনো, আমি তোমাকে আমার একটা সিক্রেট বলবো, এর বিনিময়ে তোমাকেও আমার কাছে তোমার একটা সিক্রেট বলতে হবে। এতে করে আমাদের দুজনের মন হালকা হয়ে যাবে আর আমরা একে অপরের বন্ধু হয়ে যাব। তুমি আমার উপরে আর রাগ করে থাকবে না। আচ্ছা শোনো, আমি তাহলে আমার একটা সিক্রেট তোমাকে বলছি। আমি পরীক্ষায় এই জন্য ফেল করেছি কারণ আমি জানতে পেরেছিলাম আমার বাবা মায়ের মধ্যে কিছু একটা ঝামেলা চলছে। আমি এর জন্য অনেক ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম, সেই জন্য আমি পরীক্ষা ভালোভাবে দিতে পারিনি। আর তুমি কেন পরীক্ষা দিতেই আসোনি? শন বলে, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, আমরা দুজনেই একে অপরের ভালো বন্ধু ছিলাম, কিন্তু আমরা কখনো অফিসিয়ালি ভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম না। কিন্তু ও আমার সাথে এত সুন্দর করে কথা বলতো যে আমি ওকে গার্লফ্রেন্ড ধরে নিয়েছিলাম। আর ওই মেয়েটি আমার থেকে 4 বছরের বড় ছিল, কিন্তু এটাকে আমি কোনো গুরুত্বই দেইনি। আমার পরীক্ষা শুরু হওয়ার কয়েকদিন আগে না জানি কি হলো, ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। আর পরীক্ষার আগের দিন আমার কি যেন হয়ে গেল, আমার ওর সাথে কথা বলতে খুব ইচ্ছা করলো। এজন্য আমি সরাসরি টিকিট কেটে ওর শহরে চলে গেলাম। এরপর আমি যখন ওর সামনে গেলাম, আমাকে দেখেও প্রচন্ড রেগে গেল। তখন আমাকে সে সরাসরি বলে দিল আমার মধ্যে নাকি কোনো ম্যাচুরিটি নেই, আসলে সে নাকি আমাকে ভালোবাসে না। এরপর আমি মন খারাপ করে সেখান থেকে চলে আসি। এর জন্য আমি শেষ পর্যন্ত পরীক্ষাটা দিতে পারিনি। এরপর জি বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফেরার পর জি তার মাকে বলে, তুমি টিচারকে আমার আর শনের বিষয়ে কি বলে এসেছো? উনি আমাদের বকাবকি করছিল কেন? জির মা শনের কথা শুনে অনেক বিরক্ত হন আর বলেন, তোমাদের মধ্যে আসলে কি চলছে সেটা আমাকে খুলে বলো। আর শোনো, তোমরা একে অপরের থেকে দূরে চলে যাও, এটাই তোমাদের জন্য ভালো হবে। জি অনেক রেগেছিল, তাই সে বলে, আমি কখনো শনের থেকে দূরে যাব না। জি এরপর দিন স্কুলে গিয়ে শনের হাত ধরে টেনে সবার সামনে থেকে নিয়ে যেতে শুরু করে। এটা দেখে অন্য স্টুডেন্টরা বলে, তুমি এখনো তোমার এক্স বয়ফ্রেন্ডের থেকে দূরে সরোনি? জি বলে, শন আমার এক্স বয়ফ্রেন্ড নয়, সে আমার কারেন্ট বয়ফ্রেন্ড, অর্থাৎ বর্তমান প্রেমিক। এরপর পুরো স্কুলে জানাজানি হয়ে যায় জি আর শন এখন একসঙ্গে রয়েছে। তখন জিয়ের মাকে আবার স্কুলে ডাকা হয়। টিফিনের পর জিয়ের মা শনের সঙ্গে দেখা করেন। এরপর জিজ্ঞেস করেন, তুমি কি সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি? আমি কিন্তু তোমার ভিডিও দেখেছি। আসলে শন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক মজার মজার ভিডিও আপলোড করেছে, যেখানে অনেক ভিউজ এসেছে। জিয়ের মা শনের অনেক প্রশংসা করে। এসব দেখে জিয়ের মোটেও ভালো লাগে না। শন বলে, আমার প্রশংসা করছে, আমার তো অনেক ভালো লাগছে। জি তখন মিষ্টি করে হেসে ফেলে। জিয়ের মা বলেন, আগেরবার তোমাদের ব্রেকআপ করতে হয়েছিল, কিন্তু এবার যত কিছুই হয়ে যাক কখনো ব্রেকআপ করো না, একসঙ্গে থাকো, আমার তোমাকে পছন্দ হয়েছে। এরপর দিন শন আর জি একসঙ্গে টিকটক করছিল। জি তখন অনেক লজ্জা পাচ্ছিল। সে বলছিল, সবাই যখন তোমার সঙ্গে আমার ভিডিও দেখবে তখন কি ভাববে? শন বলে, যখন কোনো সেলিব্রিটির ফলোয়ার্স কম হয়ে যায় তখন সে কি করে জানো? তখন ভিন্ন কিছু নিয়ে আসে যাতে আবার তার ফলোয়ার বাড়ে। জি বলে, তুমি আসলে ওই মেয়েটাকে দেখানোর জন্য আমার সঙ্গে ভিডিও করছো তাই না, যাতে সে জেলাস ফিল করে? শন বলে, হ্যাঁ। তখন জি রাজি হয়ে যায়। এরপর শন ভিডিও করে আপলোড করে দেয়। স্কুলের সবাই তাদের ভিডিও দেখে। একসময় স্কুলের হেড টিচারও ভিডিওগুলো দেখে আর তিনি জিয়ের মাকে সব জানান। জিয়ের মা জিকে বলেন, তোমাদের রিলেশনের বিষয়টা তোমাদের মাঝে রাখা উচিত, সবাইকে জানানোর প্রয়োজন নেই। তখনই জিয়ের মায়ের কাছে একটা কল আসে আর উনি বাইরে চলে যান। বাইরে জিয়ের মায়ের সেই বন্ধুটা এসেছিল যার নাম হচ্ছে বেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে স্বর্ণ চলে আসে। একটু পর সেখানে জিও চলে আসে। তখন বেন বলে, এই দুজনের তো ব্রেকআপ হয়ে গিয়েছিল, এখনো ওরা একসঙ্গে আছে। জি তখন বলে, আপনি কে? আর আপনি আমাদের পার্সোনাল বিষয়ে এত কিছু জানেন কিভাবে? তখন জিয়ের মা শন আর জিকে একটু দূরে যেতে বলেন। এরপর দূর থেকে তারা জিয়ের মাকে আর বেনকে দেখছিল। শন জিকে বলে, তুমি কি বুঝতে পারছো তোমার মায়ের সাথে বেন নামের ওই লোকটির রিলেশন আছে? কিন্তু জি এ কথা বিশ্বাসই করছিল না। আর একটু পর বেন নামের সেই লোকটা জিয়ের মাকে কিস করে। তখন শন বলে, আমি ঠিকই বলেছিলাম, ওনাদের রিলেশন আছে। কিন্তু যে এটা কোনোভাবেই মানতে পারছিল না, তার অনেক খারাপ লাগছিল। এরপর দিন স্কুলের সবার পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়। দেখা যায় জি এবং শন দুজনেই অনেক ভালো রেজাল্ট করেছে। শন তখন ভাব নিয়ে ক্লাসের সবার সামনে বলছিল, দেখো তোমরা রিলেশনে থাকার পরও আমরা কত ভালো রেজাল্ট করেছি, আমাদের দেখে কিছু তো শিখতে পারো তোমরা। জি শনের এই কথাগুলো শুনে হাসছিল। তখন টিচারও জিকে শনকে আর মানা করে না আর তাদের দুজনকে একই ব্রেঞ্চে
নিচে বসার অনুমতি দেন। এরপর জি বাড়িতে ফেরার পর দেখে তার বাবা ফিরে এসেছে। আসলে উনি কাজের নাম করে মাঝে মাঝে বাইরে চলে যান কিছুদিনের জন্য, এবারও তাই গিয়েছিলেন। জি তার বাবাকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। আর আজকে জিয়ের জন্মদিন ছিল। কেক কাটার পর জি শনের সাথে একটা পার্টিতে চলে আসে। শন আসলে এখানে এই জন্য এসেছিল কারণ আজকে এখানে শন যে মেয়েটাকে ভালোবাসতো সেই মেয়েটির আসার কথা ছিল, আর সে তাকে দেখাতে চেয়েছিল যে সে তার লাইফ থেকে সরে গেছে, আর এজন্য সে অন্য কাউকে নিয়ে অনেক ভালো আছে। অর্থাৎ সে তাকে জেলাস করাতে চায় আর কি। কিন্তু সেই মেয়েটি আজকে এখানে আসেনি, এজন্য শনের কিছুটা মুড অফ হয়ে যায়। জি শনকে বলে, এখানে চারদিকে এত চিল্লাপাল্লা কেন, তোমার এই জায়গাটা ভালো লাগে কিভাবে? শন বলে, এখানে হইচই আর চিল্লাপাল্লার জন্যই তো জায়গাটা এত মজার। এরপর শন জিকে আরো মানুষের ভিড়ে নিয়ে যায়। সবাই গানের তালে তালে নাচছিল। জি ভুল করে শনকে কিস করতে যাচ্ছিল, কিন্তু শন কিস করতে চাচ্ছিল না। এজন্য জি ভীষণ লজ্জা পায় আর সেখান থেকে চলে যাওয়া শুরু করে। শন জিকে থামাতে যায়। জি বলে, তুমি আমাকে এখানে তোমার আগের গার্লফ্রেন্ডকে দেখানোর জন্য নিয়ে এসেছো তাই না? তা না হলে তুমি আমাকে এখানে নিয়ে আসতে না। তুমি শুধুমাত্র আমাকে ব্যবহার করতে চাচ্ছ। যদি তুমি ওই মেয়েটাকে এখনো ভালোবাসো তাহলে সরাসরি ওর সামনে গিয়ে বলো, আর সে যদি তোমাকে না করে দেয় তাহলে মানতে শিখো। শন তখন রেগে বলে দেয়, তুমিও এই কথাটা মানতে শিখো। তোমার বাবা এবং মা একসঙ্গে খুশি নয়, তারা আলাদা থাকতে চায়। আগে নিজের ব্যাপারটা ঠিক করো, তারপর অন্যকে জ্ঞান দিতে আসো। কিন্তু তখনই শনের রিয়েলাইজ হয় সে অনেক বেশি বলে ফেলেছে, তাই সে জিয়ের কাছে মাফ চায়। জি তখন আর কোনো কথা না বলে বাড়ি ফিরতে শুরু করে। সে বাড়ি ফেরার সময় রাস্তায় একটি রেস্টুরেন্টে তার বাবাকে অন্য একটি মহিলার সঙ্গে দেখতে পায়। এর মানে জিয়ের বাবাও অন্য একটি মহিলাকে ভালোবাসেন, আর তিনি কাজের নাম করে মাঝে মধ্যে কিছুদিনের জন্য যখন বাইরে চলে যান তখন তিনি হয়তো এই মহিলার সঙ্গে সময় কাটান। আসলে ব্যাপারটা হচ্ছে জিয়ের বাবা আর মা একসঙ্গে থাকতে চান না, তারা শুধুমাত্র জিয়ের জন্য এখন পর্যন্ত একসঙ্গে রয়েছেন। এদিকে শনকে দেখা যায় সে ওই মেয়েটিকে ফোন করছিল, কিন্তু ওই মেয়েটির শনের নাম্বার ব্লক করে রেখেছিল। এরপর ক্লাবের টেলিফোন থেকে সে ওই মেয়েটিকে ফোন করে, কিন্তু মেয়েটির শনের আওয়াজ শোনা মাত্রই ফোন কেটে দেয়। তখনই সেখানে জি চলে আসে আর তারা ব্রিজের ওপরে গিয়ে কথা বলতে শুরু করে। শন সেখানে বলে, তোমার বাবা এবং মা একেবারের সঙ্গে খুশি নয়, তারা যার সঙ্গে খুশি থাকে তার সঙ্গে খুশি থাকুক, এই ব্যাপারটা মেনে নাও। জি বলে, ওই মেয়েটি তোমাকে ভালোবাসে না, তুমিও এই ব্যাপারটা মেনে নাও। শন বলে, আমি জানি, কিন্তু মেনে নেওয়া এত সহজ নয়। তখন জি শনের কাছে সরি বলে ক্লাবের রাগ করার জন্য, কারণ সে ওখানে অনেক জেলাস ফিল করেছিল। তাদের দুজনের মনটাই আজকে অনেক খারাপ ছিল। এরপর তারা তাদের মন ভালো করার জন্য টিকিট কেটে অন্য একটি শহরে ঘুরতে চলে যায়। সেখানে তারা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, আর সে ভিডিও দেখে স্কুলের সবাই ধরে নেয় শন আর জি একসঙ্গে পালিয়ে গেছে। এসব হেড টিচার জানার পর শনের বাবাকে আর জিয়ের বাবা মাকে স্কুলে ডেকে আনেন। সেখানে তারা আলোচনা করেন শন আর জি যদি এভাবে ঘুরে বেড়ায় আর তাদের ভিডিওগুলো যদি সবার চোখে পড়ে যায় তাহলে স্কুলের নাম খারাপ হবে। আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব জিকে আর শনকে ফিরিয়ে আনা। জিয়ের ফোন বন্ধ ছিল। শনের বাবা বলেন, আমি শনের ক্রেডিট কার্ড থেকে সব ডিটেলস বের করব, এভাবে আমরা জানতে পারবো শন আর জি এখন কোথায় আছে। আর এভাবে তারা খুব দ্রুতই জানতে পারে শন আর জি এখন কোথায় রয়েছে। পরের দিন সবাই জি আর শন যে শহরে রয়েছে সেখানে পৌঁছে যায়। এদিকে শনকে আর জিকে দেখানো হয় তারা একটি গানের ফেস্টিভ্যাল এসেছে। সেখানে শন বলে, সমস্যা এটা নয় যে মেয়েটি আমাকে ধোকা দিয়েছে, সমস্যা হচ্ছে এটা, আমি মানতে পারছি না আমি ওকে এতটা ভালোবাসতাম, কিন্তু সে আমাকে একটুও ভালোবাসেনি, আর আমি ওকে এখন থেকে ভোলার চেষ্টা করব। জি তখন শনকে অবাক করে দিয়ে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, আসল সমস্যাটা হচ্ছে তুমি ওই মেয়েটাকে ভালোবাসো কিন্তু ওই মেয়েটা তোমাকে ভালোবাসে না, আর আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। এরপর আমাদের অতীতের একটা দৃশ্য দেখানো হয়। যখন জি সুইসাইড করতে পানিতে ঝাঁপ দিয়েছিল তখন জিকে পানি থেকে কেউ তোলেনি, বরং সে নিজে উঠেছিল। মানে এক কথায় সে সুইসাইড করার নাটক করেছিল। আর পরীক্ষার সময় সে সবগুলো প্রশ্নের অ্যান্সার করেছিল, কিন্তু পরীক্ষার শেষ হওয়ার 5 মিনিট আগে সে সবগুলো অ্যান্সার মুছে ফেলেছিল, কারণ সে তার বাবা মায়ের সঙ্গে আর কিছু সময় কাটাতে চায়। কারণ যদি সে ভালো নম্বর পেয়ে পাশ করে এবং সে কলেজে ভর্তি হওয়ার জন্য যদি অন্য শহরে চলে যায় তাহলে তার বাবা এবং মা আলাদা হয়ে যাবে, এটা সে জানতো এবং আগে থেকেই সব বুঝতে পেরেছিল। এজন্য জি তার বাবা এবং মায়ের সঙ্গে থাকার জন্য, বাবা এবং মাকে একসঙ্গে দেখার জন্য সে অনেক বড় একটি স্যাক্রিফাইস করেছিল, যাতে পরীক্ষায় ফেল করলে আরো 1 বছর পাওয়া যায় আর এর মধ্যে যেন তার বাবা এবং মায়ের সম্পর্ক ঠিক হয়ে যায়। কিন্তু কিচ্ছু ঠিক হয়নি। এরপর বর্তমান দৃশ্য দেখানো হয়। এই গানের ফেস্টিভ্যালে শনের বাবা এবং জিয়ের বাবা মা চলে আসেন, আর শনের বাবা শনকে সবার সামনে মারতে শুরু করেন। এরপর তারা আবার তাদের শহরে ফিরে আসে। জিয়ের মা তার মেয়েকে বলে দেন সে যেন পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত শনের কাছে
কাছে না যায়। কিছুদিন পর ফাইনাল পরীক্ষা শুরু হয় আর জি এবার ভালোভাবে ফাইনাল পরীক্ষাটা দিয়ে দেয় আর সে পরীক্ষায় পাশ করে যায়। এরপর আমাদের 3 বছর পরের দৃশ্য দেখানো হয়। এখন জিয়ের বাবা এবং মা আলাদা হয়ে গেছেন। জিয়ের মা বেন নামের ওই লোকটিকে বিয়ে করেছেন আর 3 বছর আগে সে স্কুলের পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাশ করেছিল আর পরবর্তীতে সে অন্য কলেজে ভর্তি হয়েছিল। জিয়ের মা বলেছিলেন পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত জি সনের কাছে যেতে পারবে না। এখন তার পড়াশোনা শেষ হয়েছে, তাই সে আবারও তাদের আগের শহরে ফিরে আসে। যে সেই গানের ফেস্টিভ্যালের সামনে দাঁড়ায়। এখানে আজকে শনের পারফরমেন্স হচ্ছে আর শন এখন একজন সফল মিউজিশিয়ান হয়েছে, যেটা তার জীবনের স্বপ্ন ছিল। আসলে শন আর জিয়ার যখন শেষবার দেখা হয়েছিল তখন শন তাকে বলেছিল তার জীবনের স্বপ্ন হচ্ছে একজন মিউজিশিয়ান হওয়ার আর সে ভবিষ্যতে মিউজিশিয়ান হয়ে এখানে গানের ফেস্টিভ্যালে পারফরমেন্স করবে। আর সেটাই হয়েছে। কয়েক বছর পরেই এখন সে একজন সফল মিউজিশিয়ান হতে পেরেছে। এরপর যে গানের ফেস্টিভ্যালের ভেতরে যায় সেখানে সে শনকে গান গাইতে দেখে। যেহেতু এত বছর পর সে শনের কাছে ফিরে এসেছে আর এখন তাদের পড়াশোনাটাও শেষ হয়েছে, সেহেতু এখন তাদের এক হতে আর কোনো বাধা নেই। আর এখন জিয়ার পরিবারও জিয়াকে আর শনের কাছে যেতে মানা করবে না, যেহেতু তিনি আগে থেকেই শনকে কিছুটা পছন্দ করতেন। আর এখন জিয়া শনের সামনে রয়েছে। আর এভাবে শেষ পর্যন্ত পূর্ণতা পায় তাদের হাই স্কুলের ভালোবাসা। আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আর আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।